কিশোর কুমার, যাঁর গায়কের প্রেমে সবাই মুগ্ধ ছিল, একটি অত্যন্ত হৃদয় বিদারক গান ব্যান করা হয়েছিল। আজও এই গানটি শুনলে এর লিরিক্স হৃদয়কে ছুঁয়ে যায়। এই ভিডিওতে আমরা জানব সেই গানটি কোন গান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিশোর কুমার এখন এই পৃথিবীতে নেই, কিন্তু তার সুর আজও ফ্যানদের হৃদয়ে জীবিত। তিনি ছিলেন এমন একজন গায়ক যিনি পার্টি ও পপ গানের পাশাপাশি দুঃখী ও রোমান্টিক গানও গাইতেন। তার জাদুকরী গায়কী সবার কাছে জনপ্রিয় ছিল, কিন্তু অনেকেই জানেন না যে তার একটি গান কিছু সময়ের জন্য ব্যান করা হয়েছিল। সেই গানটি হলো তেরে বিনা জিন্দেগি সে কোই শিকবা তো নহি, শিকবা নেহি, শিকবা নেহি, শিকবা নেহি, যা কিশোর কুমার লতা মঙ্গেশকরের সঙ্গে গিয়েছিলেন। গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আর.ডি. বর্মন এবং লিরিক্স লিখেছিলেন গুলজার। গানটিতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার ও সুচিত্রা সেন। গানটি ছিল আঁধি চলচ্চিত্রের। এখন প্রশ্ন হলো, কেন গানটি ব্যান করা হয়েছিল? বলা হয়, যখন এই চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছিল তখন গুজব ছড়িয়েছিল যে এই ছবির গল্প সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর ভিত্তি করে। এই কারণেই ছবিটি ব্যান করা হয়েছিল এবং গানগুলি রেডিওতে বাজানো হয়নি। কিন্তু কিছু মাস পর ব্যানটি তুলে নেওয়া হয় এবং ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হয় এবং তখনই গানটি ফ্যানদের হৃদয় আকর্ষণ করে। একটি রিপোর্টে বলা হয়েছে যে এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর প্রচারক এবং তখনকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভি.সি. শুক্লা কিশোর কুমারকে বার্তা দিয়েছিলেন যে তিনি ইন্দিরা গান্ধীর জন্য একটি গান গাইবেন, কিন্তু কিশোর কুমার তা অস্বীকার করেন। কিশোরের এই সিদ্ধান্তে ইন্দিরা গান্ধী এবং সরকারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। রিপোর্ট অনুযায়ী তাকে আবার ব্যান করা হয়েছিল। তার গানগুলি দূরদর্শন এবং রেডিওতে বাজানো হয়নি। এমনকি কিশোর কুমার বলেছিলেন, কেউ আমার উপর চাপ সৃষ্টি করতে পারবে না যা আমি করতে চাই না। আমি অন্যের ইচ্ছায় চলতে পারি না। আগে এই গানটির সুর আর.ডি. বর্মন একটি বাংলা দুর্গাপূজা অ্যালবামের জন্য তৈরি করেছিলেন। সেই গানের লিরিক্স ছিল, যেতে যেতে পথে হলো দেরি, পঞ্চমদা এই গানটি গেয়েছিলেন, যা গুলজার সাহেবের খুব পছন্দ ছিল এবং পরে তিনি এই গানটিকেই আঁধি ছবিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। কিশোর কুমার অসাধারণ গায়ক হওয়ার পাশাপাশি একজন প্রতিভাবান অভিনেতাও ছিলেন। তিনি তার জাদুকরী গায়কী ও প্রতিভা দিয়ে 4 দশক ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। কিশোর কুমারের মৃত্যু 13ই অক্টোবর 1987 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিল। 58 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।